মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে এক নাবালক পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে গেল তার প্রেমিকা। জানা যায় ওই ছাত্র আরসা বলকের কাটারি শিক্ষাসত্র স্কুলের ছাত্র। সে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার সিট পড়েছিল পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাই স্কুলে। প্রথম দিন পরীক্ষা দিলেও পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে অ্যাডমিট রেখে পালিয়ে যায় ওই ছাত্র। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও ওই ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রের শিক্ষকদের দাবি ছেলেটি এদিন পরীক্ষা দেয়নি। তবে কিভাবে স্কুল থেকে পালিয়েছে সেই বিষয়ে এখনো কিছু পরিষ্কারভাবে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ আধিকারিকরা। শুনুন, ছেলে মিসিং হয়েছে কি হয়নি সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। ছেলেটির অ্যাডমিট কার্ডটি এবং ওর পাটা সহ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটি পাওয়া গেছে। সেটি আমাদের ওই রুমের জন্য 24 নম্বর রুমের জন্য যারা অ্যালোটেড ছিল, যাদের ডিউটি ছিল, সেই মাস্টারমশাইরা যখনই রুমে ঢোকেন আর ওই অ্যাডমিটটি পাওয়া গেছে। ছেলের কোনো হদিশ আমরা পাইনি, মাস্টারমশাইরা পাননি, এবং তাদের কাছ থেকে যা রিপোর্ট তাতে কোনো সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছেলেটি বেরিয়ে গেছে। না, সেটা নিশ্চিত নয়, সেটা নিশ্চিত নয়। তার কারণ আমরা চেষ্টা করছিলাম দেখার, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি, কারণ পেছনটা দেখে তো আমরা বুঝতে পারবো না। আপনার ছাড়া দেখুন, আমাদের যে অ্যাডমিটের যে ছবিটা আছে সেই ছবি দেখে একটা ছেলে বেরিয়ে যাচ্ছে, ওই ছেলেটা ওইটাই কিনা এটা বলা খুব মুশকিল। এটা আমরা নিশ্চিত নই। কি নাম ছেলেটা? ছেলেটার নাম অ্যাডমিট থেকে আমরা যা জেনেছি সেটা হচ্ছে যে দেবাশিস মাঝি, কাটারি শিক্ষাসত্র থেকে ও পরীক্ষা দিচ্ছে। নজরে কখন পড়লো? নজরের সঙ্গে সঙ্গেই মাস্টারমশাইরা গেছেন 9:30 ওনারা গিয়েই ওটা দেখেছেন, এবং সঙ্গে সঙ্গেই ওনারা আমাকে ইনফর্ম করেছেন। সুজয়বাবু, আমাদের সুজয় বসু, মাননীয় সুজয় বসু আমাদের অফিসে ইনচার্জ, তিনি ছিলেন না, আমিই ছিলাম, আমাকে ইনফর্ম করেছেন মাস্টারমশাইরা অ্যাডমিট পাওয়া গেছে। ছেলেটি কালকে পরীক্ষা দিয়েছে। তাহলে তো ছেলেটি আর পরীক্ষা দিয়ে তো লাভ হবে না। দেখুন, লাভ লোকসানটা জানি না, ওটা যা নিয়ম আছে তাই হবে। বর্তমানে ছেলেটির কোনো হদিশ পাওয়া গেছে? ছেলেটির হদিশ বলতে আমরা ক্যাম্পাসে আমরা খুঁজেছি, এবং পুলিশ পার্সোনালও এসেছিলেন, তাদেরকে আমরা বলেছি, তারাও তাদের লাইনে যা করার তারা করছেন, নিয়ম মাফিক যা করার তারা করছেন। মানে এখনো পর্যন্ত ছেলেটা আমরা ট্রেস করতে পারিনি। আমাদের ক্যাম্পাসে দেখাটাই আমাদের কাজ। আমরা ক্যাম্পাস পুরো প্রেমিসেস দেখেছি, মাঠ দেখেছি, কোথাও নেই ছেলে কোথাও নেই। মানে স্কুলে এসছে সেটা কনফার্ম? হ্যাঁ, আমাদের যা নেটওয়ার্ক মেশিনারি আমরা স্যাটিসফাইড যে ছেলে এখানে নেই। এবারে আমরা এফআইআর করব, পুলিশ দেখবেন। কালকে পরীক্ষা দিয়ে যাবো। কালকে পরীক্ষা দিয়ে গেছে। আর আজকে দেখি আজকে কি অবস্থা ছিল ওগুলো দেখিয়ে নেই, খালি পাঠাটা দিচ্ছে। অ্যাডমিট কার্ড কে জানা নেই। তোমার রুমে পড়েছিল? হ্যাঁ, তোমার সাথেই পড়তো তো। কালকে যখন এসেছিল আজকে চলে যাওয়ার কোনো কারণ কিছু জানো? কোনো গল্প হয়েছিল? আমাদের গায়ে না, তোমাদের তবে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের দাবি, একজন পরীক্ষার্থীর নিখোঁজের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কিন্তু শিক্ষকদের কাছ থেকে আমরা জানতে পারলাম একজনের খালি অ্যাডমিট রেজিস্ট্রেশন রয়ে গেছে, কিন্তু ছেলেটি আসেনি, পরীক্ষা দেয়নি। আমি তো অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এসেছিলাম, তাতে তো যা শুনলাম যে যতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল তারা পরীক্ষা দিয়ে মানে অ্যাটেন্ডেন্স যেটা পাওয়া গেছে প্রত্যেকের উপস্থিতি পাওয়া গেছে। যারা পরীক্ষা দিচ্ছে, যারা এসেছিল আজকে পরীক্ষা দিতে, ঠিক আছে, তারা পরীক্ষা দিয়ে গেছে। কিন্তু অ্যাবসেন্ট কতজন? অ্যাবসেন্টের রিপোর্টটা আমাদের নিতে বলেছে, অ্যাবসেন্ট কত আছে সেটা আমি নেই, আমি তো অন্য কাজে ব্যস্ত। মানে আপনি জানেনও না যে পরীক্ষা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত একটি ছেলে না না, আমাদের এতে মেশিনে আসছে তো, সমস্ত কিছু রিপোর্ট পাঠাচ্ছি, ওই রিপোর্টই পাঠাচ্ছিলাম। মানে যতজন এখানে সিট পড়েছে সবাই এখানে যারা পরীক্ষা দিতে এসেছিল তারা পরীক্ষা দিয়েছে। মানে এখানে পরীক্ষার ব্যাপারে কোনো রকম কোনো সেরকম শুনিনি এখন পর্যন্ত অসুবিধা। এরকম কোনো স্টুডেন্ট কি এখান থেকে মিসিং আছে, এরকম কিছু খবর আছে আপনাদের? মিসিং আছে এখনো পর্যন্ত আমার কাছে সেরকমের কোনো খবর আসেনি। আমি খবর নিয়ে যদি পারি সেটা যদি জানি। পরীক্ষা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনার কাছে কোনো খবর নেই? আমি খবর পাইনি। কি নাম আপনার? আমার নাম ডক্টর সোমনাথ কুইরি। তবে ওই ছাত্রের বাবা জানান, স্থানীয় একটি মেয়ে তার নাবালক ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আইনি পথে হাঁটবেন ওই ছাত্রের বাবা, এমনটি জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে। মেয়েটার নাম প্রিয়া রাজওয়ার। আচ্ছা, ওর বয়স 22 বছর, কলেজ কমপ্লিট করেছে। এই তো মাধ্যমিক দিবার সময় তো কালকে একটা ধাপে দিয়েছে, আজ এই সেকেন্ড ধাপ, আজকে এই তো পালাই গেল। মানে স্কুল আসে নাই? স্কুল লিখেছে, স্কুল লিখে নিয়ে ওই মাস্টার বুঝে হাত দিয়েছে, টেবিলে রাখি আর বুঝে বাইরে চলে গেছে। ছবি তো আছে, ছবি সিরিয়াস তবে একটু দিলে তো। আপনারা কি করে কনফার্ম হচ্ছেন যে ওই মেয়েটাই নিয়ে গেছে? আমরা আগে জানি যে 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 ওই ফটো দিব না, কিন্তু ফটো আমাকে বড় হ্যাঁ ওই জানি যে ও আগে থেকে আরেকবার থেকে আগে ঘুরাই এনেছি, মেয়েটা কিডন্যাপ করে রেখেছিল। আর এবারও বুঝলেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাতুয়াড়াই। আর মেয়েটাই আরো অভিষেক বাড়ি, ওয়াকেও জীবন নষ্ট করেছে, ওয়াকেও থানা পুলিশ কেস হয়েছে, বুঝলে। পুরুলিয়া থেকে বিপ্লব মাহাতো রিপোর্ট।